দোকান ওইদিকে। টিয়া পাখিটা ভালোই ডাকছে। মাথার ভিতরে এটা দিলে একটু হাসি পায়। যাই, হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা একটা ব্লগ শেয়ার করছি। ছিলাম ডিউটিতে, এখান থেকে যাব স্যালনে। আজকে ছুটি হয়েছে, টানা 4 দিন ডিউটিতে আমি ছিলাম, নাইট ডে মিলিয়ে খুবই কষ্ট হয়েছে। আর আজকের আগামীকাল ছিল নাইট ডিউটি, তো সকালে আমি এখন বাড়ি যাব, আর তার আগে যাব স্যালনে। আর সকাল থেকে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, ব্যাগটা গুছানো হয়নি, ব্যাগটা গুছিয়ে তারপরে যাব স্যালন, তারপরে বাড়ি যাব। আর আজকের ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, কোথায় যাই কি করি সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আজকে চলে এসেছি ফার্স্টে হসপিটাল থেকে বেরিয়ে স্যালনে, এখান থেকে হেয়ার স্পাটা করে তারপরে বাড়ি যাব। চলো, 3 তলায় স্যালন। গুড মর্নিং। গুড মর্নিং। স্যালনে আমি আগে একবার এসেছি, স্যালনে আমি আগে একবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড সার্ভিস। তো আমি এখানে এসেছিলাম হেয়ার স্মুথনিং করতে 4 মাস আগে, আর এই যে এলাম সেকেন্ড সার্ভিসের জন্য হেয়ার স্পা করতে। মাসে মাসে আমার করার কথা ছিল, কিন্তু আমি সময়ের অভাবের জন্য আসিনি। একদম সামনেই আছে রিসেপশান, আর দেখতেই পাচ্ছ। আর এখানে বসিয়ে সব কাজগুলো হয়, সব কিছু কাজ না, হেয়ার কাটিং এইসবই হয়। তো এখানে বসিয়ে আমার কাছে জিজ্ঞেস করে নিচ্ছিল যে আমি কি কি সার্ভিস নিতে চাই আজকের, বা ওনারা এখানে বসিয়ে জিজ্ঞেস করে, হেয়ারটা আগে চেক করে কীরকম কী হেয়ারের প্রবলেম আছে কি হয়ে গেছে। এবারে হেয়ার স্পা ক্রিম লাগানো হবে। আগে ভিডিওটা নিতে পারিনি, হেয়ার স্পা করার পরে দেখাতাম কেমন হয়েছে লুকটা। রুম আছে, এখানে হেয়ার স্পা হয়। মাথার ভিতরে এটা দিলে একটু হাসি পায়। যাই হোক, হেয়ার স্পা করলে এটা করতেই হবে। কাপ স্টিম, কাকদ্বীপে সুকসেন স্যালন, অনেকেই জানেন প্রফেশনাল স্যালন, কিন্তু এখানে খুব ভালো পরিষেবা দেওয়া হয়। এই স্যালনে আসলে কিন্তু মানে হেয়ারের বিশেষ কাজগুলো কিন্তু এই দাদা করে, আরেকজন দাদা আছে। আসলে এই দাদা কিন্তু খুব ভালো কাজ করে, হাতের কাজ কিন্তু খুবই ভালো। আর আমার হেয়ারের আগের ভিডিওটা নিতে মনে নেই, পরে ও হেয়ার স্পা হয়ে গেলে রেজাল্টটা কেমন হয় তোমাদেরকে দেখাবো। আর এমনি ফেসে বা অন্যান্য কোনো কিছু সব কিছুই মেয়েরা আছে এখানে স্যালনে, ওরাই করে। শুধু হেয়ারের কাজগুলো এই দাদাই করে, আরেকজন আছে। হেয়ারের প্রসেসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন হেয়ারটা ড্রাই হচ্ছে। এরপর মনে হয় সিরাম লাগিয়েই ছেড়ে দেবে। স্পা করা কিন্তু আমার অলমোস্ট ডান হয়ে গেছে। এইবারে রিভিউটা দেখো, আমার হেয়ারের স্মুথনেসটা কত সুন্দর। যদিও আমার স্মুথনিং করা ছিল, তারপরে আমি 4 মাস বাদে হেয়ার স্পা করলাম। আর রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কোনো আয়রন করেনি, জাস্ট স্পা করার পরে এইরকম ড্রাই করে দেওয়ার পরে এইরকম হেয়ারের লুকটা এসছে। সুকেন সেন, এখানে দেখছো এটাই রিসেপশন এনাদের। আর ওই দাদা আমার হেয়ারের সার্ভিসটা দিয়েছে। আর এখানে খুব ভালো প্রফেশনাল জায়গা, তোমরা যারা যারা আসতে চাও কাকদ্বীপে সুকেন সেনে চলে আসবে। আর সবাই টাটা করে দাও। খুব ভালো থাকবে তোমরা সবাই। বেরোতেই দেখো বর্ষা শুরু হয়ে গেছে। আমাদেরকে দেখিয়ে দিলাম এখানে সার্ভিস, সত্যিকারে বর্ষা শুরু হয়েছে। 7টা থেকে স্যালনে গেছি, তখন থেকে বর্ষা হচ্ছে, গাড়ি থেকে নেমেই যাচ্ছি। ওখানে আমি গেছিলাম মূলত ওই হেয়ারে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট নেওয়ার জন্য আর হেয়ার স্পা করার জন্য। তো আমার হেয়ারে অনেক দিন ধরে ইচিং হচ্ছিল, নিজের হেয়ারে আর কিভাবে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব, তাই আমাকে স্যালনে গিয়েই সার্ভিস নিতে হলো। আর আমি এমনি বুঝতে পারছিলাম না, স্ক্যাল্পটা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না যে ড্যান্ড্রফ হয়েছে কিনা। তো অনেক অল্প চিরুনি দিয়ে জাস্ট একটু ঘষলে তবে বোঝা যাচ্ছে যে ড্যান্ড্রফ হয়েছে কিনা। তো ওখানে প্রফেশনাল জায়গা, চার্জটাও একটু বেশি হবে। মানে আমার হেয়ার স্পা আর ড্যান্ড্রফ ট্রিটমেন্ট মিলিয়ে 2500 টাকা নিল। তবে হ্যাঁ, তোমরা খুব রেজাল্ট ভালো পাবে তোমরা ওখানে গেলে। সার্ভিস কিন্তু খুবই ভালো এবং প্রফেশনাল জায়গা, তো একটু চার্জ বেশি হয়। আর যে কোনো ট্রিটমেন্ট ওখানে ভালো হয়।
তো আমি মূলত ওই হেয়ারের ট্রিটমেন্ট করেছি, আর কিছু করিনি। তবে তো আপাতত ইচিং প্রবলেম নেই, সবে তো সার্ভিস কয়েক ঘন্টা হলো নিয়ে এলাম। তো কয়েকদিন যাক, ভালো করে বুঝতে পারবো ইচিংয়ের প্রবলেমটা আর হচ্ছে কিনা। সম্ভবত থাকবে না, যেহেতু ড্যান্ড্রফের ট্রিটমেন্ট নিয়েছে, এই কারণেই আমার হচ্ছিল। আমি জানি ড্যান্ড্রফের জন্য ইচিং হচ্ছিল স্ক্যাল্প। আর অনেকের যে স্ক্যাল্প ইচিং হয় বা মানে হেয়ার লস হয়, তারা কিন্তু যদি ড্যান্ড্রফ থাকে তাহলে কিন্তু হেয়ার লস হবে। তাহলে মানে আর যদি স্মুথনিং করো চুলের মধ্যে বা মাস্ট বি তোমাদের কিন্তু হেয়ার স্পা করতেই হবে, হেয়ারকে ট্রিটমেন্টে রাখতে হবে। আমার খুব পাতলা হেয়ার, তো আমি সেই কারণে এমনিতেই হেয়ার ফল হচ্ছিলো। তারপরে হেয়ার ফলটা কম হচ্ছিলো, কিন্তু হেয়ারে মানে স্ক্যাল্প ইচিংটা প্রচুর হচ্ছিলো, প্রচুর। মানে সারাক্ষণ স্ক্যাল্পে চিরুনি দিয়ে আঁচড়াতে হতো। তবে যতটুকু বুঝলাম ভালোই। আর কষ্ট করে ফোন ধরে আছি, ভিজে যাচ্ছি। চলো বাড়িতে যাই। দিন আগে গেছিলাম, চাষ শুরু হয়নি। দেখো এখন চাষ পুরো 4 দিনে কত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো এই বাড়ির কাছাকাছি চলে এসেছি। বৃষ্টিটা বন্ধ হয়েছে, বাড়ির কাছে চলে আসতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বাড়ির কাছাকাছি চলে এসেছি। বর্ষাকালে দেখবে সবুজ আর সবুজ, চারধারে সবুজ সবুজ। গ্রামের দিকে বিশেষ করে সবুজে ভর্তি। বাড়িতে এসে লাঞ্চ করার পর রেস্ট নেওয়ার পরে এখন চলে এসছে এই যে দেখো আমাদের পেয়ারা গাছ। ওইদিকে একটা মাথার উপর, ওই দেখো ওই যে মাথার উপরে একটা পেয়ারা হয়েছে। এই যে এই আঙুলের সোজা দেখো, ওই পেয়ারাটা পারবো, অনেক বড় হয়েছে। এই গাছটি অনেক পেয়ারা হয়েছে, পাতার ভিতরে তো বোঝা যাচ্ছে না। বাড়ি চলো। এই দেখো এই পেয়ারাটা পারবো, বড় হয়ে গেছে এই পেয়ারাটা। গাছের পাতার ভিতরে ভিতরে দেখো প্রচুর পেয়ারা হয়েছে। সবুজ তো বোঝা যাচ্ছে না ভালো। টিয়া পাখিটা ভালোই ডাকছে। এই যে দেখো পেয়ারাটা পেড়ে নি। এই যে পেয়ারাটা, এখন কোনো ধোয়া সিস্টেম নেই, ধোয়া সিস্টেম নেই, এবারে শুধু খেতে হবে। একদম পেকে গেছে, হেব্বি মিষ্টি, হেব্বি মিষ্টি। হেভি মিষ্টি। গাছ গাছ পাকা পেয়ারা তো খুব ভালো লাগে। আমাদের গাছের উপরে ঘরের সামনে দেখো ফুলগুলো দেখো পুরো ভর্তি হয়ে গেছে। এই যে বোনদেরকে নিয়ে যাচ্ছি ওই মানে নদীর বাঁধের দিকে সামনে। বিকেলবেলার কি করবো, একটু বর্ষাটা কম আছে, আর ওই জন্য একটু নদীর দিকে, নদীর বাঁধ আমার বাড়ির কাছে। এই যে আমার বাড়ি, আর মানে 1 মিনিট হাঁটলে সামনে নদীর বাঁধ। তো ওখানে গিয়ে একটুখানি বসবো নদীর বাঁধ। আর চলো তোমাদেরকে দেখাবো নদীর বাঁধের ভিউটা। আর এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে আমাদের কিছুটা রোয়া হয়ে গেছে। আর সবজি বাগানটা দেখো, আমার বাবা নিজের হাতে একা করে। আর এখন সবজি বাগানটা মানে লাস্ট পর্যায়ে, মানে শেষের দিকে হয়ে গেছে। আবার নতুন করে দানা দিয়ে দিয়েছে, গাছ হচ্ছে। আর এই যে আমার 2 বোন দেখো, সামনে এই নদীর বাঁধ। চলে এলাম, না 1 মিনিটেও চলে আসা যায়। নদীর বাঁধের ধারে ধারে নারকেলের গাছ আমার কাকু লাগিয়েছে। আর এই যে আমার দাদার ছেলে ভাইপো দেখো ছাগল নিয়ে এসছে। ওইদিকে গাছে উঠে সব নারকেল গাছের পাতা খেয়ে লাটে। এই নদীর বাঁধের ভিউটা দেখো, ওই ধারে দুর্গানগর, ওইদিকে গেলে অনেক দোকান। এই যে নদীর বাঁধ, এই যে বাঁধটা দেখো। আর এটা চাঁদ, বড় চাঁদ, পুরো গাছ ভর্তি হয়ে গেছে। আর একদম ওইখানে সামনে সরু মতো নদী, শীতকালে জল চলে গেলে হেঁটে চলে যাওয়া যাবে। আর ওই পাশে দুর্গানগর বলে একটা গ্রাম, মানে দেখা যাবে না, নিচে নামলেই দেখতে পাচ্ছ ভিউটা, হেভি ভিউ। ভিডিও করার ভালো জায়গা এখানে। আমরা এখানে এসে বিকেলবেলা গল্প করি। আর ওই ওই যে সব দোকান ওইদিকে। তোর ওটাতে গাছের মাথা
নদীটা একদমই ছোট, মানে শীতকালে যদি জল কমে যায় নদীর এপার ওপারে, চাপটা বড়, অনেক বড়। এখানে তোমার ওই গাছ ভর্তি, এখন দানা লাগিয়েছিল, পুরো গাছ ভর্তি হয়ে গেছে। বেশিক্ষণ আর নদীর বাঁধে থাকবো না। ওইদিকে দেখো পিছনে কালো হয়ে মেঘ উঠেছে, বৃষ্টি চলে আসবে, বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাব। আর ভিজে ভিজে আছে তো ঢালাই রাস্তা, মানে বসতেও পারবো না, বুঝলেই জামা কাপড় ভিজে যাবে, ওই কারণে বসতে পারছি না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো পুরো জঙ্গল ভর্তি, ভিউটা দেখেছো, হেভি ভিউ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লগটা বেশি বড় করব না, আর ভালো লাগলে আমার ব্লগটা তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকে হলে, পেজে হলে নতুন ফেসবুক পেজটা ফলো করে দিও। চলো টাটা বাই।